তিনজন লোক এক মনে হেঁটে যাচ্ছে। মাঝে মাঝে এদিক সেদিক তাকাচ্ছে। মনে হচ্ছে তারা কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। লোক তিনজনের চুল উস্কো খুস্কো এবং তাদের গায়ের কাপড় ময়লা। মনে হচ্ছে কিছুদিন যাবৎ গোসল করা হয় না। ওই গ্রামের একজন লোক ওদের কাছে এলো, বলল, একটু দাঁড়ান তো। লোক তিনটি থমকে দাঁড়ালো। গ্রামের লোকটি বলল, আপনারা কাকে খুঁজছেন? লোক তিনটি কিছু বলছে না, একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। গ্রামের লোকটির নাম জব্বার। সে কিছুটা মাতব্বর টাইপের লোক। সে বলল, আপনারা আমাকে নির্ভয়ে বলতে পারেন, কোনো ভয় নাই। আর আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে খানাপিনা কিছু পেটে পড়েনি। আমি কি সত্যি বলছি? লোক তিনটি মাথা নেড়ে বলল, আসলে আমরা 3 দিন ধরে কিছু খাইনি। জব্বার নামে লোকটি বলল, আমার সাথে আসুন, আমার বাসা কাছেই। আপনারা খাওয়া দাওয়া করেন, গোসল করেন, তারপর আমাকে কি হয়েছে খুলে বলবেন। এই রকম অযাচিত আতিথেয়তা ওরা কল্পনাও করেনি। খুশিতে ডগমগ হয়ে বলল, ঠিক আছে, আমরা যাব আপনার বাসায়। জব্বার নিয়ে এলো ওদেরকে তার বাসায়। তার বাসায় অনেক মানুষজন। লোক তিনটিকে দেখে তারা কেউ আশ্চর্য হলো না, কারণ জব্বার কয়দিন পর পর লোক ধরে নিয়ে আসে, তাদেরকে খানাপিনা খাওয়ায়। এখন দুপুরের কাছাকাছি সময়টা, বড় ডেকচিতে রান্না হচ্ছে এবং গরুর মাংসের সুবাসে চারদিক মম করছে। জব্বার বলল, আপনাদেরকে আমি কাপড় চোপড় দিচ্ছি। ওই যে দেখছেন একটা চৌবাচ্চা, ওখানে পানি আছে, সেই পানি দিয়ে আপনারা গোসল করেন। তাদেরকে পরিষ্কার কাপড় দেয়া হলো এবং দেয়া হলো লাক্স সাবান। ওরা অনেক আনন্দচিত্তে গোসল করছে। গোসল করার পর মনে হলো শরীর বেশ হালকা লাগছে। দুপুরবেলা চাটাইয়ে বসে অনেক খাওয়া হলো তিনজনের, ভরপেট খাবার। খাওয়ার পরে আবার জামবাটির 1 বাটি করে পায়েস দেওয়া হলো। পায়েসটা এত সুস্বাদু ছিল যে চামচে করে পায়েস মুখে দিয়ে যেন মনে হলো হাওয়ায় মিলিয়ে যাচ্ছে পায়েস। এত সুস্বাদু, এত মজার পায়েস। লোক তিনটি নিজেদের পরিচয় দিল, বলল, আমরা দূর গ্রাম থেকে এসেছি, আমাদের একটা জিনিস হারিয়ে গিয়েছে। জব্বার বলল, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনারা কেউ কিন্তু বলছেন না জিনিসটা কি। ওরা আবার মুখ চাওয়াচাই করল। জব্বারের মনে একটু সন্দেহ হলো, ওরা কি পাগল? নইলে এমন করছে কেন? কি হারিয়েছে ওরা? ওদের মধ্যে বয়স্ক একজন লোক বলল, আমি কথাটা আপনাকে বলবো, কিন্তু নিরিবিলিতে। আপনি আমাকে একটা নিরিবিলি রুমে নিয়ে যান। জব্বার বলল, আমার সাথে আসুন। ছোট একটা রুম, মনে হয় এই রুমে অনেক দিন কেউ প্রবেশ করেনি। জব্বার একটা ন্যাকড়া দিয়ে বিছানাটা মুছে নিল। বিছানা বলতে একটা চৌকি। তারপর বলল, এখানে বসুন। বয়স্ক লোকটি বলল, আমার একটা পাখি হারিয়ে গিয়েছে, সেই পাখিটাকে খুঁজছি। জব্বার বলল, পাখি হারিয়ে গিয়েছে? এত সাধারণ জিনিস। বয়স্ক লোকটি বলল, আমার নাম বাতেন। পাখিটা সাধারণ না, একটা অসাধারণ পাখি। আমি জীবনেও কোনো দিন এমন পাখি দেখিনি। হঠাৎ একদিন আমার উঠোনে পাখিটা এসে বসেছিল। তারপর সে বলেছিল তাকে কিছু খাবার দিতে। কি বলেন, পাখি কথা বলেছিল? জব্বার অবাক হয়ে বলে, জনাব, আপনাকে কি বলবো, সেটা পাখির মতো দেখতে, কিন্তু পাখিও না, আবার পশুও না।
মনে হচ্ছিল কী যেন একটা, কিন্তু ইশারায় কথা বলছিল। জব্বার বলল, ভিন গ্রহের কিছু নয় তো? হঠাৎ বাতেন বলে উঠল, মনে হয় ওই রকম কিছু। পাখিটা তার পায়ের নখ দিয়ে বালুর মধ্যে একটা শূন্য এঁকেছিল এবং উপরে আকাশের দিকে তাকিয়ে দেখিয়েছিল। জব্বার বলল, আমি কিছু লেখাপড়া শিখেছি, এই ধরেন ক্লাস 9 পর্যন্ত। আমি শুনেছি ভিন গ্রহে থাকে কেউ, হয়তো ওদের মধ্যে কেউ এসেছিল আপনার কাছে, কিছু মেসেজ দিয়ে গেছে। তো বাতেন সাহেব, পাখিটা যে এই গ্রামে এসেছে তার কি নিশ্চয়তা? বাতেন বলল, পাখিটা পা দিয়ে এই গ্রামটাকে ইশারা করেছিল, আমরা 3জন সেই মতোই এসেছি। আমরা থাকি পাশের গ্রামেই। জব্বার বলল, এখন তো দেখছি আপনারা আমাকে চিন্তায় ফেলে দিলেন। পাখিটা যদি এখানে এসে থাকে তাহলে তো খুঁজে বের করতে হবে। মনে হয় এর দ্বারা আমরা অনেক কিছু পেয়ে যাব। বাতেন বলল, আমারও তো সেরকম মনে হচ্ছে। আমি আমার লেখা ছোট গল্প শূন্য সময় পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।